আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ, আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলস, রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুলস, তারপরে ওভাল টুল, ওভাল প্রিমিটিভ টুল এবং পলিস্টার টুলের কাজ দেখব এবং সাথে সাথে আমরা 3D রোটেশন টুলস, 3D ট্রান্সলেশন টুলের কাজগুলো দেখব। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা এই কয়েকটা জিনিসের কাজ দেখি। রেক্ট্যাঙ্গেল টুলস, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে এরকম রেক্ট্যাঙ্গেল নেওয়া যায়। এই টুলসটা কিন্তু ফটোশপে আছে, ইলাস্ট্রেটর আছে, সব জায়গায় আছে। এই রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে যখন আপনি এটা টান দেবেন, সাথে সাথে কিন্তু একটা স্ট্রোক কালার আসবে, একটা ফিল কালার আসবে। তো এই টান দেওয়ার সময় যদি কিনা আপনি স্ট্রোক কালারটাকে এখান থেকে অফ করে রাখেন, তাহলে যদি আপনি টান দেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফিল কালারটা আসবে, স্ট্রোক কালারটা আসবে না। শুধু রেক্ট্যাঙ্গেল না, আপনি ওভালও যদি টান দেন তাহলে আসবে না। আবার যদি টান দেওয়ার সময় আপনি যদি এখান থেকে এই স্ট্রোক কালারটা ফিল কালারটা অফ করে রাখেন, তাহলে কিন্তু এখানে কোনো জিনিস আসবে না। আর এখানে ধরেন যে ফিল কালারটা অফ রাখলেন, স্ট্রোক কালারটা আপনি অন রাখলেন, তাহলে টান দেওয়ার সময় শুধুমাত্র আপনার স্ট্রোক কালারটা আসবে, ফিল কালার আসবে না। তো ওভালটা সার্কেল নেওয়ার জন্য, আর রেক্ট্যাঙ্গেল আছে এই টুলটা নেওয়ার জন্য। এখন এখানে একটা খেলা আছে, সেটা কি যে যেমন এই রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি একটা টান দিলেন, টান দিয়ে এটা ধরে রেখে আপনি এরকম টানলে চিকন দাগ দিতে পারবেন, মোটা দাগ দিতে পারবেন, এইদিকে এদিকে যেরকম শেপ আপনার সেরকম শেপ আপনি চালিয়ে দিতে পারবেন, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আর কি। সেরকমভাবে আপনি ওভাল টুলটা নিয়ে আপনি এরকমভাবে যে চিকন চোখের সাইজ দিতে পারবেন, আবার মোটা দিতে পারবেন, আবার সার্কেল দিতে পারবেন। এখন ওভাল টুল টানার সময় আপনি যদি এইখানে ধরে শিফট চাপ দিয়ে ধরে টান দেন, তাহলে এটা সার্কেল থাকবে, একদম সার্কেল থাকবে। আর আপনি যদি শিফট এবং অল্টার ধরে চাপ দেন, তাহলে যে পয়েন্টটা ধরে আপনি টান দিচ্ছিলেন সেই পয়েন্টটাকে কেন্দ্র করে এটা বড় হবে, আবার ছোট করলে ছোট হবে, বড় হবে, ছোট হবে। তো যদি কিনা আপনি সাইজটা সেম রাখতে চান, সার্কেলটা একদম সার্কেল রাখতে চান, তাহলে এটাকে ধরে এরকমভাবে আপনার টান দিতে হবে শিফট চাপ দিয়ে, অথবা এক জায়গায় কেন্দ্র করে টান দিতে চাইলে এটাকে ধরে এইভাবে টান দিতে হবে। যাই হোক, এখান থেকে আমরা এটাকে এরকমভাবে বড় করে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে এরকমভাবে দিলাম, এটাকে আমি এখান থেকে এরকমভাবে দিলাম, এটাকে এরকমভাবে দিলাম। তারপর এটাকে ছোট করে দিলাম, এটাকে আমি ছোট করে দিলাম, পরে মাথাটাকে ধরে এইভাবে দিলাম। তাহলে কি এটা চোখের একটা শেপ হয়ে গেল। আমি যদি আবার দেখাই, আপনি যে কোনো একটা ওভাল শেপ বা যে কোনো শেপ নিয়ে কিন্তু তার শেপ চেঞ্জ করতে পারেন। এরকম দিচ্ছেন, এখন ভি টুলে চাপ দিয়ে এই টুলটা ধরে কিন্তু আপনি শেপটা চেঞ্জ করতে পারেন। এরকম ধরে চান দিলে এটা এরকম হবে, এরকম হবে। আপনি আপনার যেমন স্টাইল মনে আপনি সাউন্ড করতে পারবেন। যেমন এটাকে যদি আমরা একটা আমের মতো করতে চাই, এখানে ধরে টান দিলাম, এখানে এটা ধরলাম, ধরে এটাকে অনেকটা আমি আমের মতো বানিয়ে ফেললাম আর কি। তো এরকমভাবে শেপগুলা কিন্তু খুবই দারুণভাবে বানানো যেতে পারে আর কি, এই ওভাল টুল দিয়েই। পরে চোখ ড্রয়িং করার সময়, সার্কেল নেওয়ার সময় সবসময় আমরা ওভাল টুল ড্রয়িং করি, কারণ নিজে এই পেন টুল বা এই টুল দিয়ে সার্কেল করতে গেলে হয় না, কিন্তু ওভাল টুল দিয়ে খুব ইজিলি সার্কেল করা যায়। তেমনভাবে আমি একটা যদি এই টুলটা নিই, রেক্ট্যাঙ্গেল টুল, তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুল টান দিয়ে এরকম দিতে পারতেছি। তো ক্যারেক্টারের অনেক সময় দেখা যাচ্ছে হাত ড্রয়িংয়ের সময়, পা ড্রয়িংয়ের সময়, একটা লেগ ড্রয়িং করব, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এটাকে এরকম চিকন করে দিলাম, তখন এটা পার মতো হয়ে গেল। তো এরকমভাবে রেক্ট্যাঙ্গেল টুল ক্যারেক্টার ড্রয়িংয়ের সময় আমাদের কাজে লাগবে আর কি। এখন আমরা কথা বলবো রেক্ট্যাঙ্গেল টুলে যে রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল আর ওভাল প্রিমিটিভ টুল, এই দুটা টুল নিয়ে। যদি রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল নিয়ে আপনি টান দেন, একটা টান আপনি দিলেন, এখন এটার কাজ কি, এটাকে ধরে আপনি যদি ভিতরের দিকে চাপ দেন, তাহলে দেখবেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে গোল হয়ে যাবে। এটা এটার একটা বিশেষত্ব। অনেক সময় দেখা যায় কি যে আপনি একটা শেপ নিতে চান, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে চান, কিন্তু 4-5টা রাউন্ড করতে চান, তখন আপনি 4-5টা রাউন্ড করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, করা যায় না। এই জন্য আপনি রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল নিয়ে আপনি চাইলে রাউন্ড করতে পারেন। আপনি এটা নেওয়ার পরে আপনি যদি এটাকে উপরের দিকে টান দেন, তাহলে চিকন হয়ে যাবে, নিচের দিকে রাউন্ড হয়ে যাবে। এটা একটা কাজ। আবার প্রিমিটিভ ওভাল টুলও কিন্তু সেম। আমি একটা প্রিমিটিভ ওভাল নিলাম, এরপরে আমি যদি এটাকে যদি আমি ভি টুল দিয়ে নিচের দিকে টান দেই, তাহলে এটা দেখেন এই যে কেটে যাচ্ছে, দেখছেন? এরকমভাবে যখন একটা সার্কেল নেওয়ার পরে সার্কেল অর্ধেক কাটতে চান বা কোনো একটা অংশ এরকমভাবে কাটতে পারবেন এটা দিয়ে।
আর যদি এইদিকে টান দেন তাহলে কিন্তু একদম আবার বাড়বে কমবে। তো এটাই ছিল এই টুলটা। আর এখানে আছে আরেকটা টুলস, যদি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা আছে হচ্ছে পলিস্টার টুল। এই পলিস্টার টুল হচ্ছে এরকম পলিগনের মতো হচ্ছে আপনার শেপ দিবে, তবে এই শেপটা কিন্তু আপনি যে ইলাস্ট্রেটরের মতো বাড়িয়ে কমে স্টার করতে পারবেন, এটা এরকমই থাকবে। তো এই কয়েকটা টুলস হলো এখানে। আরেকটা টুলস এখানে আছে, সেটা হচ্ছে আপনার রোটেশন টুলস। ধরেন আমি এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখানে এটার সাথে কয়েকটা হচ্ছে বিল্ডিং একটা শেপ নিলাম, পরে আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিলাম, মানে দরজার জানালার মতো। পরে এটাকে আমি অল্টার চাপ দিয়ে ধরে টান দিলাম, এটা হচ্ছে আমার এখানে মানে মাঝে চলে আসলো। তারপর এটাকে অল্টার চাপ দিয়ে টান দিলাম, এটা হচ্ছে এখানে চলে আসলো। তার আমার এখানে 3টা হয়ে গেলো জানালা। পরে 3টাকে ধরে যদি আমি টান দিয়ে এখানে চলে আসি, এটা হচ্ছে এখানে হয়ে গেল। পরে আবার এই দুটাকে ধরে আমি যদি অল্টার চাপ দিয়ে টান দিই, তাহলে আবার 2টা কপি হয়ে যাবে। আবার এই এতগুলোকে কপি করে যদি আমি টান দিই, তাহলে হচ্ছে এতগুলো কপি হয়ে যাবে। এরকমভাবে আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। অল্টার চাপ দিয়ে ধরে আপনার সবগুলো ড্রয়িং করা লাগবে না, একটা ড্রয়িং করে আপনি চাইলে এইভাবে করতে পারেন। আমাদের এখন এইগুলা কপি করা প্রয়োজন। আমি এইগুলা ধরে কপি করে ফেললাম। এখন এই যে একটা বিল্ডিংয়ের মতো শেপ দিলাম, এখন এটা ধরেন আমি একটা নাইট কালার দিই। এটার একটা নাইট কালার দিলাম। এটার নাইট কালারটা দেওয়ার পরে এটার যে আমার উইন্ডোগুলো আছে, উইন্ডোগুলো আমি কিছু উইন্ডো হচ্ছে আর ব্ল্যাক করে দেব। কিছু উইন্ডো হচ্ছে আমি ইয়েলো করে দেবো। মনে হবে যে রাতের বেলা কেউ হচ্ছে এইসব ঘরে হচ্ছে কেউ মানে লাইট জ্বালিয়ে রাখছে, এরকম একটা সিস্টেম করে দিলাম। এখন এই যে একটা বিল্ডিং তৈরি করলাম, এই বিল্ডিংটাকে যদি আমি রোটেট করতে চাই এটা দিয়ে, তাহলে অবশ্যই এটাকে আমার মানে গ্রাফিক সিম্বল করে নিতে হবে। তাই গ্রাফিক সিম্বল কীভাবে করব, এটাকে ধরে F8 চাপ দেবো। F8 চাপ দেওয়ার পর এখানে দেখো মুভি ক্লিপ, এটাকে অবশ্যই মুভি ক্লিপ দিয়ে রাখতে হবে, তাহলে আমি এটাকে রোটেট করতে পারবো 3Dতে। এখানে আমি লিখলাম হচ্ছে কি বিল্ডিং 1 দেওয়ার পরে এটার এই যে টুলটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দিয়েও কিন্তু আমি চাইলে এটাকে মানে বড় ছোট করতে পারতাম। বাট আমি যখন রোটেট করব 3D, তখন এই 3D রোটেশন টুলটা নিলে দেখবো এরকম একটা শেপ আসবে। এরকম আসার পরে আমি যদি এটাকে ধরে এইদিকে দিই, তাহলে এটা এইদিকে যাবে, আবার এইদিকে দিলে এইদিকে যাবে, মানে এটা 3Dতে ঘুরতে থাকবে। এরকমভাবে আপনারা 3Dতে একটা জিনিসকে ঘোরাতে পারবেন হচ্ছে এটার মাধ্যমে। তো আমি যদি একটা অ্যানিমেশন করে দেখাই 3D, ধরেন এটা এখানে এরকম আছে এবং 10 ফ্রেমে যে এটাকে হচ্ছে আমি এরকম করে দিলাম এবং মাঝে টুইন করে দিলাম, তাহলে কি হবে, এটাকে ধরে টুইন করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে না, তো আমরা এখানে আগে একটা টুইন করে নেই। করে নেওয়ার পরে আমি যদি এই ফ্রেমটাতে, আচ্ছা এটা টুইনে কাজ করবে না এবং এই 3D টুলটা আমি কখনো ইউজ করি না, জাস্ট দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। এটা আমি কখনো ইউজ করি না। আমার যদি কিনা এটা মানে কি বলবো যে 3D করা লাগে, তাহলে আমি আমার একটা ওইতে আমি এটাকে 3D করে নেই। সে ওইটা কি, আমি কোনো মুভি ক্লিপ কিছুই করি না। আমি এটা কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে দিলাম, আমি এইখানে রেখে কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে দিলাম। আমি যদি এটাকে 3D করতে চাই নিজের মতো করে, তাহলে হচ্ছে আমি এটাকে ধরে জাস্ট এই কর্নারটা টান দিয়ে অল্টার চাপ দিয়ে, মানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এক কর্নার টান দিয়ে এই কর্নারটা বড় হয়ে যায়, এই কর্নারটা বড় হয়ে যায়। এইভাবে হচ্ছে আমি এটাকে 3D একটা শেপ নিয়ে রাখি আর কি। বুঝতে পেরেছেন? আমি কখনো হচ্ছে 3D টুলটা ব্যবহার করি না, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমাদের লাইন টুলসগুলোর কাজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।